আমরা সেকেন্ড ট্রান্সলেশন শিফটিং প্রপার্টি দেখব। ঠিক আছে? সেকেন্ড ট্রান্সলেশন শিফটিং প্রপার্টির আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম পড়ছি। সো ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে প্রপার্টিটা ছিল সেইটারই ইনভার্স প্রপার্টি হচ্ছে এটা। তো ওখানে আমরা দেখেছিলাম যে একটা পিসওয়াইজ ফাংশন ছিল যেটা g অফ t দিয়ে ডিনোট করা ছিল, g অফ t, এবং যার ফর্মেট ছিল এমন ক্যাপিটাল f অফ t মাইনাস a যখন t is greater than a and when t is less than a then the function is 0. Then Laplace transform of z of t will be e to the power minus as capital F of t. ওকে, তো এটা হচ্ছে ল্যাপ্লাসের সেকেন্ড ট্রান্সলেশন শিফটিং প্রপার্টি। এখন আমরা যখন ইনভার্স ল্যাপ্লাস করব তার মানে এই অপারেটরটা এই পাশে চলে আসবে এবং তখন এটা ইনভার্স অপারেশন হয়ে যাবে। ঠিক আছে, এবং এই পাশের অপারেটরটা থাকবে না। ওকে, তো এখন তাহলে আমরা কি পাচ্ছি যে সরি আমি বারবার এটা ভুল লিখছি। এফ অফ টি হবে, হ্যাঁ এটা আমি কেন যে ভুল লিখি, এর আগের ক্লাসে আমি ভুল লিখেছিলাম, এফ অফ এস হবে, কারণ ই টু দি পাওয়ার মাইনাস এস আমরা হচ্ছে অবশ্যই ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পরে এস ডোমেইনের ফাংশন পাবো। ঠিক আছে, এখন দেখো চেনার উপায় হলো সেকেন্ড ট্রান্সলেশন শিফটিং প্রপার্টিটা আমরা কখন অ্যাপ্লাই করব, যখন আমাদের এস এর ফাংশন অফ এস এর সাথে এক্সপোনেনশিয়াল ফাংশন যখন গুণ অবস্থায় থাকবে এবং শুধুমাত্র এক্সপোনেনশিয়াল ফাংশনের পাওয়ারটা নেগেটিভ থাকবে। ঠিক আছে, এখানে এই নেগেটিভটা কিন্তু তোমার সূত্রের অংশ। ঠিক আছে, এটা কখনো পজিটিভ আসবে না, কারণ এর মান কখনো নেগেটিভ আমরা পাবো না, কারণ টাইমের মান সবসময় 0 থেকে বড় হবে। ঠিক আছে, সো আমরা ই টু দি পাওয়ার মাইনাস সামথিং এস এ ধরনের কোনো টার্ম যদি কোন অবস্থায় থাকে তখন সেকেন্ড ট্রান্সলেশন শিফটিং বাই ডিফল্ট আমরা অ্যাপ্লাই করব। আর যদি এক্সামে বলে দেয় যে সেকেন্ড শিফটিং প্রপার্টি অ্যাপ্লাই করো তাহলে তো আমরা বুঝতেই পারবো। ঠিক আছে, তো এটা চেনার উপায়। তার মানে আমরা এই যে এখানে দেখো যে ইনভার্স ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার মাইনাস as f of s এটা যদি করি তাহলে আমরা g of t পাবো। ঠিক আছে, g of t মানে আমাদের এই পিসওয়াইজ ফাংশনটা। ওকে, এখন আমাদের এই পিসওয়াইজ ফাংশনটা মেক করতে হবে। মেক করার জন্য প্রথমে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো ক্যাপিটাল f ফাইন্ড করা। সো এখানে যে স্মল f of s থাকবে যেটা গিভেন ফাংশন, এইটার আমরা ইনভার্স ল্যাপ্লাস করব। এই যে ইনভার্স ল্যাপ্লাস করব তাহলে কিন্তু ক্যাপিটাল f ফাংশনটা পেয়ে যাচ্ছি। এখন কি করতে হবে, ক্যাপিটাল f ফাংশনের যেখানে যেখানে t আছে সেখানে সেখানে এই যে t মাইনাস a এই ডোমেইনটা আমরা বসিয়ে দিব। বসিয়ে আমরা ফাইনালি ফাংশনটা কেমন চেহারার হচ্ছে সেটা দিলে আমাদের ম্যাথ শেষ। এবং এখানে a মানটা আসবে কি, এখানে এক্সপোনেনশিয়ালের যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা। ঠিক আছে, যেটা আমাদের কোয়েশ্চেন দেখলে বুঝতে পারবো। যেমন এটা আমাদের একটা কোয়েশ্চেন। ঠিক আছে, সলভ দিস যদি আসে, কোথাও দেওয়া নেই যে হচ্ছে এটা কি ধরনের প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে। তো আমরা অপারেটর দেখে বুঝছি যে এটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস, এবং যেহেতু এখানে সবই এস এর ফাংশন, এস ভ্যারিয়েবল আছে তার মানে অবশ্যই এটা ইনভার্স ল্যাপ্লাসের। এখন দেখো এখানে এটা যদি আমরা লিখি যে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 3s ইন্টু 6 বাই এস স্কোয়ার প্লাস 1 এভাবে লিখতে পারি না? লেখা যায় না এই ফাংশনটাকে? এই যে এখানে যেটা আছে, সো এখান থেকে আমরা বুঝতেই পারছি যে এটা হচ্ছে স্মল এফ অফ এস। ক্লিয়ার? ওকে, তাহলে এই ম্যাথের সলিউশনে আমরা এটা ধরে নিব
late বা here অথবা late, ঠিক আছে? here ও দিতে পারি, আবার এখানে আমরা late ও দিতে পারি। f of s equal 6 by s square plus 1. সো এখন এটাকে আমার ইনভার্স ল্যাপ্লাস এপ্লাই করতে হবে। সো ইনভার্স ল্যাপ্লাস অফ f of s equal 6 কনস্ট্যান্ট অপারেটরের বাইরে চলে যাবে অ্যাকর্ডিং টু লিনিয়ারিটি প্রপার্টি। আমরা লিখতে পারি 1 by s স্কয়ার প্লাস 1, ঠিক আছে? সো সূত্র অনুযায়ী আমরা লিখব 6 sin t, ওকে? যেহেতু s স্কয়ার প্লাস 1 স্কয়ার, এটার সূত্র হবে হচ্ছে sin at বাই a, এখানে এর মান যেহেতু 1 এজন্য sin জাস্ট t হবে এবং ডিভাইড 1 মানে জাস্ট sin t, ঠিক আছে? এটাই হচ্ছে ক্যাপিটাল f of t, ওকে? এখন আমরা লিখব নাও অ্যাকর্ডিং টু the second translation property we get, ওকে? আমরা কি পাচ্ছি? এখন এভাবে লিখব যে এখানে লিখি ইনভার্স ল্যাপ্লাস অফ e to the power minus pi by 3 s ডিভাইড, আচ্ছা এখানে একটা 6 আছে, s স্কয়ার প্লাস 1, এটা মানে হচ্ছে ক্যাপিটাল f of t minus pi by 3, ঠিক আছে? when t is greater than pi by 3 আর 0 when t is less than pi by 3. এখন এই f ফাংশনটা কি হবে আমরা কিন্তু এখানে দেখে এসেছি। সেই f ফাংশনটা এখানে জাস্ট বসে যাবে। কিন্তু যেখানে t আছে সেখানে t minus pi by 3 হবে। সো ফাইনালি আমরা এখন রেজাল্টটা লিখতে যাচ্ছি। sin t এর জায়গায় আমরা লিখব t minus pi by 3 when t is greater than pi by 3 and 0 when t is less than pi by 3. সো এটাই হচ্ছে আমাদের আনসার। তার মানে সেকেন্ড ট্রান্সলেশন শিফটিং এ আমরা রেজাল্ট হিসেবে সব সময় এই পিসওয়াইজ ফাংশনটা পাবো। আমার কথা বুঝতে পেরেছো? ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এখানে 6 হবে। হ্যাঁ, বলো। ম্যাম কোশ্চেনটা হচ্ছে আমার এর মান হচ্ছে পাই বাই 3 না? হ্যাঁ। মাইনাস পাই বাই 3 হবে না নাকি মাইনাস না। এই মাইনাসটা হচ্ছে এটারই অংশ। দেখো সূত্রে আছে না মাইনাস? এখানে কিন্তু মাইনাস আছে। বাট আমরা যখন মান বসাচ্ছি এখানে শুধু a নিচ্ছি না। তার মানে a মান আমাদের সূত্রে থাকবে e টু দি পাওয়ার মাইনাস s এবং এদের মাঝে যেটা থাকবে সেটা a। বুঝতে পেরেছি? জি বুঝছি না। এই মাইনাস আর s এটা সূত্রের অংশ। ওকে। এখন দেখো আমরা এটা প্রবলেম লিস্ট তোমাদের বিএলসি তে দেওয়া আছে, বিএলসি তে আপডেট প্রবলেম লিস্টটা দিয়েছি। তাহলে দেখো সেকেন্ড শিফটিং প্রপার্টি বা সেকেন্ড ট্রান্সলেশন প্রপার্টি, ওকে? এটা এখানে দুইটা ম্যাথ দেওয়া আছে, দুইটা ম্যাথ দেখি। আচ্ছা এই ম্যাথটা কি, এটা কি দেখতে পাচ্ছ তোমরা? এটা জি ম্যাম দেখা যায়। আচ্ছা এখানে এর মান কত হবে বলো তো? এ এবং 2 দুইটাতেই? ম্যাম পাই। হ্যাঁ, শুধুমাত্র পাই। ঠিক আছে? কোন ম্যাথটা করে দিব? যে কোনো একটা করলেই হয়, দুটোই তো অলমোস্ট সিমিলার। আচ্ছা 1 নাম্বার ম্যাথটা করাই। সো দেখো সলিউশন লেট, এখানে f of s কি হবে? 1 by s স্কয়ার প্লাস 5s প্লাস 9, ঠিক আছে? এখন বলো এই যে ফাংশনটা এটাকে আমি ইনভার্স ল্যাপ্লাস করতে হবে আমাদেরকে।
ইনভার্স ল্যাপ্লাস করলে তারপরে না আমি ক্যাপিটাল এফ ফাংশনটা পাবো, ঠিক আছে? সো ইনভার্স ল্যাপ্লাসটা কিভাবে করব? বলো, কেউ একজন ট্রাই করো। এটা কি ডিরেক্ট ওই 8টা সূত্রের মধ্যে পড়ছে? না ম্যাম, ওই 9 টাকে যদি 3 স্কয়ার করা হয় তাহলে ওই ক্ষেত্রে পড়ে আর কি, তাছাড়া 3 স্কয়ার হইলেও তো এটা হচ্ছে তোমার 2ab হবে না, এটা 6 হইলে হতো, তাই না? জি ম্যাম। হ্যাঁ, তাহলে এখন কি করতে হবে? ফার্স্ট ট্রান্সলেশনে আমরা দেখেছিলাম না যে মিডল টার্ম মানে কোয়াড্রেটিক থাকলে আমরা কিভাবে সলভ করছিলাম ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং এ, ঠিক আছে? ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং মনে আছে ইনভার্স ল্যাপ্লাসের? এখানে বলা হচ্ছে যদি আমাদের এফ অফ এস মাইনাস এ ফরম্যাটে থাকে তাহলে আমরা এখান থেকে পাবো ই টু দি পাওয়ার এটি ক্যাপিটাল এফ অফ টি, ঠিক আছে? এটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাসের ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং। ওকে, তো এখানে দেখো আমরা যদি a মাইনাস বি হোল স্কোয়ার বা a প্লাস বি হোল স্কোয়ার কোনো ফাংশন পেয়ে যায় সেটা কিন্তু এফ অফ এস মাইনাস এ এই ফর্মে যাবে। তার মানে আমার এখানে একে এই ধরনের ফাংশনকে ইনভার্স ল্যাপ্লাস করলে ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং আসবে, ঠিক আছে? তো আমরা মিডল টার্মটাকে সবসময় হচ্ছে প্রায়োরিটি দেব, দিয়ে a প্লাস বি হোল স্কোয়ার বানাবো কারণ এখানে প্লাস সাইন আছে। সো a স্কোয়ার প্লাস 2a, তাহলে b কত নিতে হবে 5 বানানোর জন্য? বলো তো। ম্যাম 5 তো হয় না, মানে এখানে পরে দিয়ে করতে হয়। আমজাদ, তোমার কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বলো। ম্যাম বললাম যে 5 তো হচ্ছে না, পরে বিয়োগ হ্যাঁ, করতে হতে পারে। না 5 বানাতেই হবে, হচ্ছে না মানে না, মানে কোনো কথা না, তোমাকে বানাতেই হবে 5। এখন কথা হচ্ছে 5 কিভাবে বানাবো? 5/2 দিয়ে। 5/2 দিয়ে, ভেরি গুড। 5/2 দিয়ে এই 2 টাকে ভ্যানিশ করতে হবে, ঠিক আছে? সো একটা 2 ডিভাইড করলে এটা চলে যাচ্ছে আর আমাদের একটা 5 লাগবে, এজন্য 5 অ্যাড করলাম, গুণ করলাম, ঠিক আছে? 5/2, তার মানে এখানে b কত হয়েছে 5/2, তাহলে 5/2 হোল স্কোয়ার, ঠিক আছে? এখানে প্লাস 9টা লিখলাম আর যেহেতু আমি 5/2 হোল স্কোয়ার লিখে ফেলেছি প্লাস, তো এখান থেকে আমি মাইনাস করব 5/5 স্কোয়ার বাই 2 স্কোয়ার, দ্যাট মিন্স 25/4, ঠিক আছে? সো এখান থেকে দেখো 1 বাই এটা মানে হচ্ছে s প্লাস 5/2 হোল স্কোয়ার, আর এখান থেকে আমরা কত পাবো 9 মাইনাস 25/4, বলো। 11/4। হ্যাঁ, প্লাস 11/4। এখন এটাকে আমরা হচ্ছে ফাংশন অফ এস প্লাস f2 লিখতে পারি না? সরি, s প্লাস 5/2, ঠিক আছে? তো এটা তো ফাংশন, এফ ফাংশন নাম দিলে তো সেম ফাংশনই হয়ে যাচ্ছে। ওকে, তো ভ্যারিয়েবলটা হচ্ছে s প্লাস 5/2, সো f1 দিব নাম। ওকে, ভ্যারিয়েবলটা যখন আমরা চেঞ্জ করছি f1 নাম দিলাম, বুঝতে পেরেছি? এখন আমরা এই যে এই ফাংশনটা মূলত f1 s প্লাস 5/2 আর f অফ s এরা সেম ফাংশন না? এটা কি একমত যে f অফ s আর f অফ f1 s প্লাস 5/2 এরা সেম ফাংশন? জি ম্যাম। বলা যায়, হ্যাঁ। সো এখন এইটাকে যদি আমি ইনভার্স ল্যাপ্লাস করি তাহলেই তো আমি ক্যাপিটাল f অফ t পাবো, যেটা আমার রিকোয়ারমেন্ট, ঠিক আছে? এখন দেখো ইনভার্স ল্যাপ্লাস অফ f1 s প্লাস 5/2, ওকে, এটা মানেই হচ্ছে কি e টু দি পাওয়ার অ্যাকর্ডিং টু দিস প্রপার্টি। এখানে এর মান কত বলো তো এই প্রপার্টি অনুযায়ী এর মান কত হবে? 5/2। আরো চিন্তা করো, এই মাইনাসটা কিন্তু সূত্রের অংশ, তাহলে এখানে মাইনাস আনতে হবে, তাহলে কি ধরতে হবে এর মান? -5/2। মাইনাস 5/2, সো এখানে মাইনাস 5/2 টি আর ক্যাপিটাল এফ অফ টি, ওকে?
এই ক্যাপিটাল এফ অফ টিটা কোথা থেকে আসে? আর যেহেতু ক্যাপিটাল এফ অফ টি এই টোটালটার রেজাল্ট হবে, তো এখানে ক্যাপিটাল এফ ওয়ান ধরলাম। বুঝতে পেরেছি? সো এখান থেকে আমরা কিভাবে লিখব যে এই ফাংশনটা যেখানে পেয়েছি সেই ফাংশনের যেখানে যেখানে তোমার এস প্লাস 5/2 আছে সেখানে সেখানে এস দিতে হবে। তাহলে এফ ওয়ান এস মানে কি? এফ ওয়ান টি পেতে হলে তো আমার এফ ওয়ান এস কে হচ্ছে ইয়ে করতে হবে, তোমার কি বলে, বের করতে হবে। তো এই ফাংশনটা কি? এইটা তো সেম ফাংশন। সো ডোমেইনের যেখানে যেখানে এস প্লাস 5/2 ছিল সেখানে এস বসাতে হবে। সো এটা মানে হচ্ছে 1/s স্কোয়ার প্লাস 11/4। 11/4 যদি থাকে আমরা এই স্কোয়ার বসাবো, এজন্য এখানে হচ্ছে 11/2 হোল স্কোয়ার। এই ফরম্যাটটা ইউজ করলাম কারণ আমাদের সূত্র আমরা জানি যে 1/s স্কোয়ার প্লাস a স্কোয়ার। সো এটাকে এখন যদি আমরা ইনভার্স ল্যাপ্লাস করি তাহলে f1s এখানে দিব যে নাও ইকুয়াল, এটা সূত্র হচ্ছে sin at বাই a। এর মান যেহেতু 11/2 এবং সেটা ডিভাইড হিসেবে আছে, সো এটা যদি আমরা গুণ করতে যাই 2/√11 হবে। ওকে, আর এখানে sin at, a মানে হচ্ছে √11/2 t। সো এটা হচ্ছে ক্যাপিটাল F1t। ওকে, এখন এই মানটা আমরা এখানে বসিয়ে দিব। সো এখন দেখো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এস, কারণ এটা মানেই কিন্তু এফ অফ এস। ঠিক আছে, যেহেতু আমরা ফাইনাল আনসারটা লিখবো এজন্য আমরা হচ্ছে এখানে এফ অফ এস দিয়ে দিলাম। সো এখানে ই টু দি পাওয়ার -5/2 টি, আর এফ ওয়ান টি এর জায়গায় আমরা এই ফাংশনটা লিখবো। দ্যাট মিনস 2/√11 sin √11/2 টি। সো কনস্ট্যান্ট সবার আগে আসবে 2/√11 e to the power -5/2 t sin √11/2 t। ঠিক আছে, এইটা মানে হচ্ছে ক্যাপিটাল এফ অফ টি। বুঝতে পেরেছি? এখন এখনো কিন্তু মানে জাস্ট আমাদের ক্যাপিটাল এফ অফ টি রেডি হয়েছে। এখন আমরা ওই যে সেকেন্ড ট্রান্সলেশন শিফটিং প্রপার্টিটা ইউজ করব। ওকে, সো বোঝার জন্য আমি একটু কালার চেঞ্জ করে নিই। এখন লিখবো এখানে এই জায়গাটাতে আমরা সলভ লিখি। ওকে, according to second translation and shifting property, এটা লিখে নিবা we get inverse Laplace of যা কোয়েশ্চেনে দেওয়া আছে আমরা সেটা লিখব e to the power -πs divide s square plus 5s plus 9। এটা মানে হচ্ছে একটা পিসওয়াইজ ফাংশন যেখানে ক্যাপিটাল এফ অফ টি মাইনাস এ, যেহেতু এর মান এখানে পাই এজন্য টি মাইনাস পাই when t is greater than pi and 0 when t is less than pi। ঠিক আছে, এখন এফ ফাংশন কোথায়? এই যে এফ ফাংশন আমি এখানে ক্রিয়েট করে নিয়েছি। এই এফ ফাংশনের জায়গায় যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে আমরা টি মাইনাস পাই বসাবো। সো এই যে আমার এফ ফাংশন, এই টি গুলাকে পাই বাই পাই সরি টি মাইনাস পাই হবে। সো 2/√11 e to the power -5/2 into t minus pi and এখানে হবে sin √11/2 t এর জায়গায় হবে t minus pi এবং সাইডে অবশ্যই এই হচ্ছে কন্ডিশনগুলো অ্যাড করে দিব when t is greater than pi and 0 when t is less than pi এবং এখানে এমন সেকেন্ড ব্র্যাকেট হবে। সো এটাই আমাদের আনসার। বুঝতে পেরেছি? এখন তোমরা একটু দেখো এবং কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। বুঝতে পেরেছি? হ্যালো, জি ম্যাম।
আচ্ছা, এখন ২ নাম্বার ম্যাথটা আমাকে বলো। ২ নাম্বার ম্যাথের f of s কি হবে? আমি এগুলো মুছে দিচ্ছি। ২ নাম্বার ম্যাথের f ম্যাম of 1 s বাই s স্কয়ার 1 বাই s স্কয়ার প্লাস 6s প্লাস 5 প্লাস 5 এটা এটা এবং আগেরটা কিন্তু সেম। এটা কিভাবে আমি অ্যাডজাস্ট করব দেখো। s স্কয়ার প্লাস যেহেতু এটা ইভেন নাম্বার আছে, অড নাম্বার থাকলে মিডল টার্মটা যদি অড নাম্বার থাকে তাহলে 2 ইনটু এই অড নাম্বার ডিভাইড 2 এভাবে করব। আর যদি একটা ইভেন নাম্বার থাকে, ইভেন নাম্বার সব সময় 2 এর মাল্টিপল, ঠিক আছে? সো আমরা হচ্ছে 2 ইনটু s ইনটু 3 এভাবে দিব। এবং এখানে হচ্ছে প্লাস 3 স্কয়ার মানে আমরা 9 লিখে ফেলছি। সো এটা 5 করার জন্য -4 দিব। ওকে? সো এখান থেকে 1 বাই s প্লাস 3 হোল স্কয়ার -4। সো একেবারে আগের মতোই সলভ করতে হবে। ঠিক আছে? বুঝতে পারছি? পারা যাবে না? জি ম্যাম। তোমরা এটা ম্যাথ করে গ্রুপে পোস্ট দিবা। ঠিক আছে? আমি দেখে দিব। কে করবে বলো তো? কে ভালো বুঝতে পেরেছো? আমজাদ পারবে? ম্যাম ট্রাই করব। ঠিক আছে। তুমি ম্যাথটা করে গ্রুপে একটা পোস্ট দিবে। ঠিক আছে? আজকে ট্রাই করবা। আচ্ছা ম্যাম। ওকে, নেক্সট প্রপার্টিটা হচ্ছে আমাদের লাস্ট প্রপার্টি, দ্য কনভলিউশন প্রপার্টি। ঠিক আছে? এটা আমি নেই। কনভলিউশন প্রপার্টিতে বলা হচ্ছে s এর দুইটা ফাংশন যদি গুণ অবস্থায় থাকে। ঠিক আছে? s এর দুইটা ফাংশন যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমাদের এই ফর্মুলাটা কনভলিউশন প্রপার্টি। এই ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথম ফাংশনকে ইনভার্স ল্যাপ্লাস করে তার যে ক্যাপিটাল টি এর ক্যাপিটাল এফ অফ টি মানে টি এর যে ফাংশনটা সেটা বের করে নিতে হবে এবং জি অফ টি এর ক্ষেত্রেও আমাদের জি অফ এস এর ক্ষেত্রেও আমাদের ক্যাপিটাল জি অফ টিটা বের করে নিতে হবে। নেওয়ার পরে কনভলিউশন থিওরামে আমরা দেখতে পাচ্ছি যে রাইট হ্যান্ড সাইডে আমরা সূত্র হিসাবে লিখব একটা ডেফিনিট ইন্টিগ্রাল যেখানে লিমিট হবে 0 থেকে টি। যেহেতু এটা টাইম ডোমেইন ফাংশন হবে, সো লিমিটটা অবশ্যই টাইমের লিমিট হবে এবং টাইমের লোয়ার লিমিট হচ্ছে 0, এজন্য এখানে 0 থেকে স্টার্ট করা হয়েছে এবং আপার লিমিটটা ভ্যারিয়েবল রাখা হয়েছে যেন আমরা পরবর্তীতে একটা ফাংশন অফ টি পাই। কারণ আমরা s এর যেকোনো ফাংশন, দুইটা ফাংশনের গুণফল সেটাও তো একটা s এর ফাংশন। সেখান থেকে আমরা যে ইনভার্স ল্যাপ্লাস করি সেখান থেকে টাইম ডোমেইন ফাংশন পাবো। এজন্য এখানে ভ্যারিয়েবল দিয়ে দেওয়া হয়েছে। ওকে? এখন ইন্টিগ্রেশনটা হবে নিউ আরেকটা ভ্যারিয়েবলের সাপেক্ষে। এখানে নিউ ভ্যারিয়েবলটা ইউ ধরেছে। সো এখানে f ফাংশনের যে টি ডোমেইন এটা ইউ দিয়ে রিপ্লেস হবে এবং ক্যাপিটাল জি ফাংশনের যে টিটা সেটা হচ্ছে টি মাইনাস ইউ দিয়ে রিপ্লেস হবে। ঠিক আছে? এবং এই যে ইন্টিগ্রেশনটা বা এই ইনভার্স ল্যাপ্লাস অফ মাল্টিপ্লিকেশন অফ টু ফাংশন অফ এস, এই দুইটাকে আমরা এফ স্টার সি এটা দিয়ে প্রকাশ করি। ঠিক আছে? আর এফ স্টার সি এটা মানেই হচ্ছে জি স্টার এফ। এটা মানে হচ্ছে 0 টু টি এটা গুণ। ঠিক আছে? এই নোটেশনটা মাল্টিপ্লিকেশন নোটেশন হিসেবে অনেক সময় ইউজ করা হয়। তো এখানে তোমার যেহেতু প্রথম যেটা সেটা ইউ হবে এবং পরবর্তী যে ফাংশনটা সেটা হচ্ছে টি মাইনাস ইউ হবে। সো এখানে আমরা লিখতে পারি জি অফ টি এরপরে এফ অফ টি মাইনাস ইউ দেন ডিইউ। এই ফর্মুলাটা যদি আমি ফলো করি তার মানে আমি যেহেতু এই দুইজন সমান হচ্ছে আমি যে কোনো ফাংশনকেই আমার সুবিধা মতো আগে পরে নিতে পারি।
ঠিক আছে? কোনো প্রবলেম হবে না। আমি যদি এই ফরমেট ফলো করি তাহলে এটা Z টা ১ম এ বসবে। আর যদি এই ফরমেট ফলো করি তাহলে F টা ১ম এ বসবে। বাট যেহেতু এরা ২ জন সেম, আমি কনফিউজড হয়ে গেলেও হচ্ছে যেকোনোভাবেই আমরা লিখলে অসুবিধা হবে না। কিন্তু আমি খেয়াল রাখবো যেহেতু এটা একটা ইন্টিগ্রেশন করতে হবে, এটা একটা অপারেশন, সেক্ষেত্রে খেয়াল রাখবো যে যেই আ এখানে ২ টা ফাংশন তৈরি হচ্ছে। একটা f ফাংশন এবং একটা z ফাংশন। যে ফাংশনটা ইজি, দেখে মনে হচ্ছে এটা একটা ইজি ফাংশন ফরমেটটা, সেটাকে আমরা ইউ হিসেবে চিন্তা করব তার ভ্যারিয়েবলটা। আর যেটা একটু কঠিন, অনেকগুলো টার্ম আছে, কঠিন বলতে কি অনেকগুলো টার্ম থাকবে একটু হিজিবিজি মতো, সেগুলোকে আমরা সরি যেগুলো বেশি টার্ম থাকবে সেটাকে আমরা ইউ ভ্যারিয়েবল রাখবো। আর যেটা ইজি সেই ফাংশনটাকে t মাইনাস ইউ দিব। ঠিক আছে? এভাবে লিখলে মানে ক্যালকুলেশনটা একটু ইজি আসে। আর কিছু না। আদারওয়াইজ তুমি যেকোনো ফাংশনকেই তুমি হচ্ছে ইউ অথবা t মাইনাস ইউ দিয়ে রিপ্লেস করে রেজাল্ট আসবে। তো জাস্ট ক্যালকুলেশনটা যেন অল্প সময়ে হয় সেজন্য যেটা কঠিন সেটাকে ইউ ধরতে হয় কঠিন ফাংশন, আর যেটা একটু নরমাল ফাংশন সেটাকে t মাইনাস ইউ দিতে হয়। ঠিক আছে? এখন এখানে দেখো একটা ম্যাথ দেওয়া আছে। এটা তোমাদের প্রবলেম লিস্টের একটা ম্যাথ। তো এখানে আমরা 1 বাই ২ টা ফাংশনের গুণ আকারে দেখতে পাচ্ছি যে ইনভার্স ল্যাপ্লাস অফ একটা ফাংশন হচ্ছে 1 বাই s মাইনাস 1, আরেকটা ফাংশন হচ্ছে 1 বাই s মাইনাস 2। ঠিক আছে? তার মানে ২ টা ফাংশনের গুণফল আকারে আছে। সো একটা ফাংশনকে আমি ধরেছি f of s ইকুয়াল 1 বাই s মাইনাস 1। এখন এখান থেকে দেখো আমার ক্যাপিটাল F of t বের করতে হবে। তার মানে ইনভার্স ল্যাপ্লাস অফ f of s ইকুয়াল ইনভার্স ল্যাপ্লাস অফ 1 বাই s মাইনাস 1। সো এখানে আমরা জানি যে ইনভার্স ল্যাপ্লাস অফ 1 বাই s মাইনাস a, এটা মানে হচ্ছে e টু দি পাওয়ার at। তার মানে এখান থেকে যখন আমি সূত্র আকারে লিখবো, এর মান যেহেতু 1, আমরা e টু দি পাওয়ার t পাচ্ছি। ঠিক আছে? এটা মানে ক্যাপিটাল F of t and g of s হিসেবে ধরলাম 1 বাই s মাইনাস 2। ঠিক আছে? তো সেম ভাবে আমি যদি ইনভার্স ল্যাপ্লাস করি, এখানে 1 বাই s মাইনাস 2 আমি একবারেই লিখলাম, তাহলে হবে e টু দি পাওয়ার 2t। এখানে এর মান 2, e টু দি পাওয়ার at এর ফর্মুলা। সো এখান থেকে ক্যাপিটাল g of t ও আমি বের করে নিয়েছি। এখন দেখো ২ টা ফাংশনই কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশন। এখানে আর সহজ কঠিনের কোনো ব্যাপার নেই। আমার যেটা খুশি সেটাই আমি রাখতে পারি। ওকে? তো এখানে আমরা ফাইনালি এই যে ইয়াটা তোমার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দিস 2 ফাংশন, যেটা যে ২ টা ফাংশন মাল্টিপ্লাই আকারে আছে, এটা সমান হবে ইন্টিগ্রেশন অফ 0 টু t ক্যাপিটাল F ফাংশন যেটা, সেটার মধ্যে আমরা ইউ দিব এবং যেটা z ফাংশন সেখানে t মাইনাস ইউ দিব dt। ওকে? সো এখন আমাদের এই ইন্টিগ্রেশনটা করতে হবে 0 টু t। ওকে? সো f of u মানে কত বলো তো f of u? ম্যাম e টু দি পাওয়ার t। e to the power u আচ্ছা, and g of t minus u মানে কি হবে? e to the power 2t minus u। ঠিক আছে? dt। এখন দেখো আমরা সূচকে ফর্মুলা অনুযায়ী জেনেছি ২ টা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন বেস যদি সেম হয় তাহলে তাদের পাওয়ার গুলো যোগ হয়। তারা যদি গুণ অবস্থায় থাকে। তো যেহেতু এরা গুণ অবস্থায় আছে, পাওয়ার গুলো যোগ হবে। সো e টু দি পাওয়ার u প্লাস, এটা যখন যোগ করব আমি এটা একসাথে গুণ করে দিই। সো 2t মাইনাস 2u। ঠিক আছে? সরি, এখানে dt হবে না, du হবে। du হবে। কারণ এখানে আ ইন্টিগ্রেশনটা হবে নিউ যে ভ্যারিয়েবলটা আমি ধরছি তার সাপেক্ষে। ঠিক আছে? এবং পরবর্তীতে আমরা u এর জায়গায় এই লিমিটগুলো বসাবো। এটা কিন্তু মনে রাখবা। u এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা হচ্ছে। ওকে? এখন আমরা এটা সমান লিখতে পারি কি? ইন্টিগ্রেশন অফ 0 টু t e টু দি পাওয়ার এটা হচ্ছে 2t মাইনাস u du। ওকে? এই ইন্টিগ্রেশনটা এখন কমপ্লিট করব। এগুলো একটু মুছে দেই। এখন আমাদের ইন্টিগ্রেশনটা কমপ্লিট করলেই ম্যাথটা হয়ে যাবে। ঠিক আছে? গ্রিন কালারটা নেই।
সো ইন্টিগ্রেশন আচ্ছা আচ্ছা এখানে e টু দি পাওয়ার 2t মাইনাস ইউ ইন্টিগ্রেশন করলে কি পাবো? এক্সপোনেনশিয়াল ফাংশনে ইন্টিগ্রেশন করলে যা আসে তাই পাই এবং এখানে তো ইউ থাকার কথা ছিল, যেহেতু ইউ নেই এজন্য টোটালটাকে আবার ডিফারেন্সিয়েশন করে ভাগ করতে হয় উইথ রেসপেক্ট টু ইউ, যেহেতু এখানে ভ্যারিয়েবল ইউ। সো 2t মাইনাস ইউ এটা না দেখালেও চলবে, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের বোঝার জন্য দেখিয়ে দিয়েছি। তোমরা একবার এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয় বলো? একবারে যা হয় সেটা বসাবা। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? এখানে টি কিন্তু আমরা ভ্যারিয়েবল হিসেবে ধরবো না, এখানে যেহেতু ইউ নাই, সো এটা টোটালটা 0 হয়ে যাবে না? ঠিক আছে? সো এখান থেকে আমরা শুধুমাত্র মাইনাস ইউ কে ডিফারেন্সিয়েশন করলে 1 পাবো। বুঝতে পারছি যে এখান থেকে আমরা -1 পাবো এই ম্যাম ইন্টিগ্রেশনটা থেকে। 2t যেটা থাকবে ওটাকে কনস্ট্যান্ট ধরে নিব তাহলে? কনস্ট্যান্ট ধরতে হবে, হ্যাঁ। যদি তোমার কোনো ভ্যারিয়েবল না থাকে যে ভ্যারিয়েবলের সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েশন করছো, বাই ডিফল্ট ওটাকে কনস্ট্যান্ট ধরবা। ঠিক আছে? সো এই জি ম্যাম। জায়গায় ডিরেক্টলি তোমরা -1 বসিয়ে দিবা। সো -1, কারণ এই ম্যাথটা অনেক বড়, এত বড় করে করতে গেলে অনেক ঝামেলা হবে। ওকে, তাহলে আমরা আলটিমেটলি এই টোটালটা মানে কি পাচ্ছি? -1 দিয়ে ডিভাইড করা মানে এই জায়গায় একটা জাস্ট -1 দিয়ে দিলেই হবে, এখানে -1 দিলেই হবে। এখন আমরা লিমিট বসাই, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট যদি বসাই তাহলে ই টু দি পাওয়ার -2t, লিমিটগুলো কিন্তু ইউ এর মান। সো সরি, মাইনাস মাইনাস ই টু দি পাওয়ার 2t মাইনাস টি, আর মাইনাস দিয়ে লোয়ার লিমিট, সো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে ই টু দি পাওয়ার 2t মাইনাস 0। সো দেখো এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস ই টু দি পাওয়ার টি, আর এখান থেকে পাচ্ছি ই টু দি পাওয়ার 2t। সো পজিটিভ টার্মটাকে যদি আমি প্রথমে লিখি তাহলে হবে ই টু দি পাওয়ার 2t মাইনাস ই টু দি পাওয়ার টি। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। মানে ইন্টিগ্রেশনটা কমপ্লিট হলে আমরা আনসার পেয়ে যাব। ঠিক আছে? কনভলিউশন থিওরামের ম্যাথগুলো একটু লেন্দি হয়। বুঝতে পেরেছি? এখন আমরা একটু প্রবলেম লিস্ট দেখি। বুঝতে পেরেছো কিনা বলো? আসিফ বিল্লাহ জি ম্যাম। আছো? ক্লাসে আছো? নাকি অ্যাটেন্ডেন্স দিয়ে চলে জি গেছো? ম্যাম। আচ্ছা, এখন 25 না জন ম্যাম দেখতে পাচ্ছি। আমি পরবর্তীতে আবার অ্যাটেন্ডেন্স নিব। যারা থাকবে না আমি কিন্তু ওদেরকে একেবারে দিয়ে দিব। কারণ শুরুর দিকে তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে সবাই চলে গেছে অ্যাটেন্ডেন্স দিয়ে। ম্যাম তাহলে লক করে দেন যাতে আর কেউ ঢুকতে না পারে। আচ্ছা, লক করতে হয় কিভাবে? আমি তো জানি না। শিখতে হবে যে ম্যাম এখানে লক নিচের আছে। কর্নারে লক আছে ওইটা। আচ্ছা, এরপর আমাকে একটু শেখাও, আমি নিজেই জানি না। রেস্ট্রিক্টেড, জি ম্যাম, রেস্ট্রিক্টেড ওটা করে দিলে মেয়ে। anyone who has not even been invited must ask to join. এখন তো ওরা শুধু ইয়ে করবে, জয়েন করার জন্য আস্ক করবে। জি ম্যাম, রেস্ট্রিক্ট করে দেন তাহলে হবে। কিন্তু ম্যাম অনেকে তো ইচ্ছা করে যায় না, কারেন্ট চলে যায় বা ডিসকানেক্ট হয়ে যায় তখন। তুমি আমাকে বলো যে 37 জনের মধ্যে, 37 না 40 জনের মধ্যে এখন 27 জন সবাই ডিসকানেক্ট হয়ে গিয়েছে। ম্যাম আমাদের দেখাইতেছি লস্ট ম্যাম আমাদের নেটওয়ার্ক। কারেন্ট ছিল না, মাত্র মানে গেস্ট আসছে। আচ্ছা ঠিক আছে, লক করছি না, ম্যাম এক ওদেরকে বলো। এলাকাতে তো অনেকজন থাকে, এই কারণে আসলে সমস্যা ম্যাম। বুঝতে পারছি। হ্যাঁ ম্যাম, আর হচ্ছে হলে কারেন্ট গেলে তো একসাথে সবার চলে যায়। ওকে, বুঝতে পেরেছো তোমরা যতটুকু পড়িয়েছি? সুমাইয়া, পায়েল বলো তো, আমি তো শুধু পড়িয়েই যাচ্ছি, তোমাদের ফিডব্যাক নেওয়া হচ্ছে না। সুমাইয়া, জি ম্যাম। বুঝতে পারছো কনভলিউশন থিওরেমটা? না ম্যাম। নাকি বোঝা ট্রাই করছো না?
এই কারণে বুঝতে পারছো না নাকি? ম্যাম আরেকবার রিভিশন দেওয়া লাগবে, মানে একবার এভাবে দেখে না হচ্ছে না। আচ্ছা, আতিয়া রহমান তোমার কি খবর? বুঝতে ম্যাম পারছো? ক্লাস রেকর্ডটা আরেকবার দেখলে মানে ক্লিয়ার হব, মাঝে 2 বার কেটে গেছি আমি। ও আচ্ছা, মানে কন্টিনিউয়াসলি তোমরা থাকতে পারছো না, মানে নেট না ফ্লাকচুয়েট ম্যাম। করছে, তোমরাও একটু পর ডিসকানেক্ট হয়ে পরই যাচ্ছ। কারেন্ট চলে যায় ম্যাডাম, সকাল থেকে এ পর্যন্ত 4বার কারেন্ট। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, এখন তোমরা ক্লাস আর ম্যাম করো। এই টপিকগুলো আর এক পার্ট না বুঝলে বাকিগুলো বোঝা যায় না। হ্যাঁ, যাবে না তো। কারণ আমি মনে করো পরবর্তী প্রপার্টি যখন করবে তখন তোমার সামনের যে প্রপার্টি গুলো পড়ে এসেছি সেগুলো জানা লাগবে, আদারওয়াইজ তুমি বুঝতে পারবে না। এবং জি এর ম্যাম, পরের একটু মিস টপিকটা করে গেলে ওইটা আর ধরতে পারতেছি না। হ্যাঁ, তোমরা হচ্ছে আজকে যেগুলো পড়ছো, তোমার এই সেকেন্ড ট্রান্সলেশন বলো, কনভলিউশন বলো, এগুলো সবগুলোই ক্লিয়ার থাকতে হবে। মানে এই যাবৎ পর্যন্ত আমরা যে 8টা প্রপার্টি পড়েছি, এই 8টা প্রপার্টি যদি আমরা না জানি তাহলে এর পরের চ্যাপ্টার যেটা অ্যাপ্লিকেশন, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, এটা আমরা কিচ্ছু বুঝবো না। এখন তুমি চিন্তা করো, আজকে তোমাদের এই উইকের লাস্ট ক্লাস, তাই না? নেক্সট ক্লাসটা আসতে আবার হচ্ছে বেশ কিছুদিন সময় আছে। কবে নেক্সট ক্লাসটা? এবং যদি মানে আল্লাহ রহম করে আমরা, বুধবারে হ্যাঁ, রবিবারে, তাই না? না কবে? বুধবার ও আচ্ছা, এই সপ্তাহের প্রথম ক্লাস এটা। তার মানে বুধবারে আমরা আরেকটা ক্লাস পাচ্ছি, কিন্তু ওই দিন তো বন্ধ না, বুধবার মে দিবসের বন্ধ। ম্যাম, ঠিক আছে, তার মানে আমরা ঠিক অনলাইনে আমরা করে ফেলি কারণ আমাদের তো একটা ক্লাস অনেক ক্লাস হয় না আগে। মে দিবসেও তুমি আমাদেরকে দিয়ে কাজ করাবে? মে দিবস কি দিবস বলো তো? ম্যাম ওকে এক্সট্রা শ্রমিক কাজ দিবস। দিয়ে দিবেন, হোমওয়ার্ক দিয়ে দিয়েন, মে তাহলে দিবস তো আর এই জন্য করবে না। যে ওয়ার্কিং কাজ থেকে সবাই ছুটি পাবে, তাই না? যাই হোক, সমস্যা নেই, প্রয়োজন হলে আমরা ক্লাস করতেই পারি। ওকে, এটা তোমার একটা ভালো রিকোয়েস্ট, দেখি চেষ্টা করব রাখার। আর যেটা বলছিলাম যে আমাদের পরবর্তী যেই টপিকটা আছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, সেটা বোঝার জন্য অবশ্যই আমার এই 8টা প্রপার্টি লাগবে। এখন এই এক সপ্তাহের মধ্যে, সাপোজ আমাদের নেক্সট ক্লাসটা রবিবারেই হচ্ছে, তাহলে এই এক সপ্তাহ একটা বিশাল সময় যেটা আমরা পাচ্ছি এই 8টা প্রপার্টি পড়ার জন্য। এই 8টা মূলত 4টা, কারণ সবগুলোরই রিপিট না, উল্টা যেই প্রপার্টিটা আসছে সেটাই কিন্তু হচ্ছে ইনভার্সে আসছে। সো মূলত 4টা যদি ভালো করে বুঝি, কনভলিউশনটা একটু অন্যরকম, তো এটা এক্সট্রা ভাবে বুঝতে হবে। ম্যাম ইনভার্স থেকে তো ফার্স্ট সেকেন্ড আর 9 যে প্রপার্টিটা এই তিনটাই। না, ইনভার্স থেকে হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি, ফার্স্ট ট্রান্সলেশন, সেকেন্ড ট্রান্সলেশন আর কনভলিউশন, 4টা। কনভলিউশন প্রপার্টিটা কিন্তু হচ্ছে ইনভার্স ল্যাপ্লাসের, ঠিক আছে? আর ল্যাপ্লাস ট্রান্সফর্মের মধ্যে লিনিয়ারিটি প্রপার্টি, ফার্স্ট ট্রান্সলেশন, সেকেন্ড ট্রান্সলেশন, এই দুইটারই সেম। আর হচ্ছে ল্যাপ্লাসে তোমরা জাস্ট মাল্টিপ্লিকেশন প্রপার্টি পড়বা, যেটা টি টু দি পাওয়ার এন। আর এখানকার যে মাল্টিপ্লিকেশন প্রপার্টি সেটা হচ্ছে দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে, এই ধরনের মাল্টিপ্লিকেশন আকারে যদি থাকে সেটা কনভলিউশন প্রপার্টি। ঠিক আছে? জি ম্যাম। সো এই এক সপ্তাহের মধ্যে তোমরা যেই হোম ইয়েগুলো আছে, কি বলে, প্রবলেম লিস্টের যে ম্যাথগুলো আছে, সম্ভবত দুইটা করে আছে প্রত্যেকটা টপিকে, শুধু কনভলিউশনে আছে 4টা ম্যাথ। এই ম্যাথগুলো তোমরা করবা, ঠিক আছে? 2টা করেই করো, কনভলিউশনে 4টা করা লাগবে না, যে কোনো 2টা ম্যাথ করো। করে আমি অনলাইনে একটা হচ্ছে সফট মানে অ্যাসাইনমেন্ট নিব, হার্ড কপি যেহেতু আমি নিয়ে ফেলেছি, এখন তোমাদের প্র্যাকটিসের জন্য একটা হচ্ছে বিএলসি তে জমা দাও কাজটা, ঠিক আছে? ওকে ম্যাম। তাতে হবে কি, তোমাদের প্র্যাকটিস হবে, আদারওয়াইজ নেক্সট ক্লাসটা আমরা বুঝতে পারবো না। তো আমি আজকে কনভলিউশনের আরেকটা ম্যাথ করিয়ে দিই, ঠিক আছে? তোমাদের কি ক্লাস আছে? আমার এই ক্লাসটা তো 2:45 পর্যন্ত না? জি ম্যাম। জি হ্যাঁ, ম্যাম। এখনো সময় আছে, আমি জাস্ট আরেকটা ম্যাথ করে দিচ্ছি। ম্যাম ছোট থেকে ম্যাথ করান, আমি তো সকাল থেকে ক্লাস করতেছি 8:30 থেকে। 8:30 থেকে এখন পর্যন্ত ক্লাস করছো, কোনো গ্যাপ নাই? না ম্যাম। না না ম্যাম, ম্যাম, আমাদের কোনো এটার পরে আল্লাহ, একটা ক্লাস। এই কি বলো, তোমরা লাঞ্চ করো নাই, গোসল করো নাই, কিছুই করো নাই? কিচ্ছু না না না। ম্যাম। তাহলে মাথায়
আসলেই তো কষ্ট ম্যাথ ঠোকানো। ম্যাম তার মাঝখানে উপরেও তার উপর একটা ম্যাম বারবার কারেন্ট যাচ্ছে, মানে গরমে আরো বিরক্তিকর। মাঝখানে একটা গ্যাপ থেকে আবার ম্যাম 4টা থেকে আবার 5টা পর্যন্ত পড়বেন। হুম, আর ম্যাম আজকে সব ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, ইডিসি, আচ্ছা তাহলে অ্যালগরিদম, একটু প্রেশার মানে হয়ে যাচ্ছে। হুম, বুঝতে পারছি। আচ্ছা আমি একটা কাজ করি। একটা ম্যাথ আমি করিয়ে দেই। এটা রেকর্ড থাকলে হবে কি পরবর্তীতে তুমি ম্যাথটা করার সময় বুঝতে পারবা, রেকর্ডটা দেখতে পাবা। ঠিক আছে? আমি অল্প স্বল্প মানে অল্প সময় নিয়ে এই ম্যাথটা জাস্ট সলভ করে দিচ্ছি। স্যারের বইয়ের আমি হেল্প নিই কারণ ওখানে ম্যাথটা করে দেওয়া আছে, তাহলে আরো অল্প সময়ে আমি সলভ করতে পারবো। 192 পেজে আছে ম্যাথটা। এই যে তোমাদের প্রবলেম লিস্টের বি নাম্বার ম্যাথটা আছে খুব সম্ভব। আর এই যে এই ম্যাথটা আছে 15 নাম্বার ম্যাথটা আছে। ঠিক আছে? আমি 15 নাম্বার ম্যাথটার কথাই বলছি যে 15 নাম্বার ম্যাথটা কিভাবে আমরা করব। ঠিক আছে? তো এখানে দেখো আমাদের যে দুইটা, আচ্ছা একটা কাজ করি, এটা আমি কেটে নেই তাহলে লিখতে পারবো। দেখো এখানে আমরা দুইটা ফাংশন আলাদা করে নিয়েছি। একটা হচ্ছে 1/s², যেটাকে ইনভার্স ল্যাপ্লাস আমরা টি পাই, এটা কিন্তু ডিরেক্ট ফর্মুলা। ঠিক আছে? আরেকটা 1/s+s²। এখানে এই যে t e⁻⁻t এটা এসেছে ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং প্রপার্টি দিয়ে। কারণ দেখো এই ফাংশনটা মূলত f(s+1) এর ফাংশন। ওকে? এবং আমরা যখন f(s−a) এই ধরনের কোনো ফাংশনের ইনভার্স ল্যাপ্লাস করতে চাই, তখন আমাদের ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং ইউজ করতে হয়। এবং এটা মানেই হচ্ছে e⁻at ক্যাপিটাল F of t। ওকে? তো এখানে দেখতে পাচ্ছি যেহেতু প্লাস আছে তার মানে নিশ্চয়ই এর মান s−1, এর মান হচ্ছে -1, এই কারণে এটা প্লাস হয়েছে। সো এখানে আমি লিখতে পারি যে e⁻−t, আর এখানে আমার ক্যাপিটাল F of t লাগবে। এখন মনে মনে তুমি চিন্তা করো এই ক্যাপিটাল F of t টা কোথা থেকে আসবে? আমার স্মল f of s এটার ইনভার্স ল্যাপ্লাস করে। ঠিক আছে? তো f of s কি জিনিস? সেটা হলো s+1, এটাকে যদি আমি জাস্ট s দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে আমার যে গিভেন ম্যাথটা আছে এটাকে যদি আমি s দিয়ে রিপ্লেস করে দিই s+1 কে, তাহলে কি হবে? এটা মানেই হবে 1/s², তাই না? কারণ 1/s+1 হোল স্কয়ার আছে। তো s+1 টাকে আমি s দিয়ে রিপ্লেস করে দিলে সেটা হয়ে যাচ্ছে 1/s²। ঠিক আছে? ইনভার্স ল্যাপ্লাস। এখন দেখো এইটা আবার ডিরেক্ট সূত্রে চলে গেল অনলি t। সো এখানে f of t এর জায়গায় আমরা t বসাবো। t। সো এখন একটু t ফাংশনটা আগে লিখে e⁻⁻t। বুঝতে পেরেছো এটা কিভাবে এসেছে? এটা ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং প্রপার্টি দিয়ে এসেছে। ওকে? তার মানে এটা তোমাকে করতে হলে ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং প্রপার্টি সম্পর্কে আইডিয়া থাকতে হবে এবং দেখেই যেন আমরা চট করে বুঝতে পারি যে এটা আসলে কোন প্রপার্টি দিয়ে হচ্ছে। ঠিক আছে? সো আগের প্রপার্টি গুলো ক্লিয়ার করা জরুরি। এখন দেখো আমি যেহেতু এর আগে বলেছিলাম যেই ফাংশনটা তোমাদের কাছে ইজি মনে হবে সেটা t−u দিয়ে রিপ্লেস করবা, আর যেটা একটু কঠিন মনে হবে সেটাকে জাস্ট u দিয়ে রিপ্লেস করবে। ঠিক আছে? ফাংশন অফ u। তার মানে আমরা যখন কনভলিউশন থিওরাম হচ্ছে অ্যাপ্লাই করছি, তখন আমরা এই ফাংশনটাকে আমরা ক্যাপিটাল F of t ধরবো এবং এটাকে g of t ধরবো, এটাকে হচ্ছে c of t ধরবো। বা আমি f c আলাদা করে লিখলেও সমস্যা নেই, যেহেতু আমরা দেখেছি যে f z and z star f এটা হচ্ছে সেম। সো এখন u দিয়ে আমি রিপ্লেস করছি এই ফাংশনটা, দ্যাট মিন্স u e⁻⁻u, এবং t−u দিয়ে রিপ্লেস করছি, t−u দিয়ে রিপ্লেস করছি এটা t ফাংশনটা, দ্যাট মিন্স t এর জায়গায় আমরা t−u বসিয়ে দিব। এখন আমরা কি করছি? এখানে দেখতে পাচ্ছি যে একটা এক্সপোনেনশিয়াল টার্ম আছে এবং আরেকটা অ্যালজেব্রিক টার্ম আছে। যেহেতু এটা ইউভি ফর্মুলা আমরা কিন্তু একটা লিয়েট মেইনটেইন করি।
ঠিক আছে? এই ফর্মুলার এই সিকোয়েন্সটা, তাহলে ইউভি সিলেক্ট করতে সুবিধা হয়। তো এক্সপোনেনশিয়াল পার্টটা তো চলে যাবে এখানে। আর বাকি পার্ট যেটা, সেটা আমি এই ইউ দিয়ে যদি এটাকে গুণ করে দিই, তাহলে সেটা অ্যালজেব্রিকে চলে আসে। সো ইউ দিয়ে যদি আমি টি মাইনাস ইউ কে গুণ করি, তাহলে হয়ে যাবে ইউটি মাইনাস টি ইউ স্কোয়ার। ঠিক আছে? ইউ অ্যান্ড ইউ মাল্টিপ্লাই করে ইউ স্কোয়ার হয়ে গেল। এখন আমরা এটাকে ইউ ধরে এবং এটাকে ভি ধরে আমরা নর্মালি ম্যাথটা করতে পারবো। ইউভি ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ ইউভি ফর্মুলা। ঠিক আছে? তো এই যে ইউভি ফর্মুলা দিয়ে যদি আমি ম্যাথটা করি, এটা অনেক বড় হয়ে যায়, মানে টু টাইমস তোমাকে ইউভি ফর্মুলা লিখতে হবে। তো এই ধরনের কেসে যখন একটা অ্যালজেব্রিক এবং আরেকটা এক্সপোনেনশিয়াল, বা একটা অ্যালজেব্রিক আরেকটা হচ্ছে ট্রিকোনোমেট্রিক, মানে একটা যদি তোমার অ্যালজেব্রিক ফাংশন হয়, তাহলে তুমি দুইটা ফাংশনের মধ্যে, ইউভি ফাংশনের মধ্যে একটা যদি অ্যালজেব্রিক হয়, তাহলে তুমি একটা শর্টকাট মেথড ইউজ করতে পারো। শর্টকাট মেথডটা কি? আমরা যখন ফর্মুলা লিখি ইউভি, কি লিখি? ইউ কে স্থির রেখে ভি এর ইন্টিগ্রেশন, প্রথম টার্মটা। ঠিক আছে? ইউ এর সাপেক্ষে বা এক্স এর সাপেক্ষে যখন আমি মনে করো ইন্টিগ্রেশন করছি, নর্মাল ফর্মুলা তো আমরা এক্স এর সাপেক্ষেই পড়ি। তো ইউ ইন্টিগ্রেশন অফ ভি, তার মানে ইউ কে স্থির রেখে ভি এর ইন্টিগ্রেশন, তারপরে কিন্তু মাইনাস এসে বাকি টার্মগুলো হয়। আমরা এইটুকু শুধু মেনটেন করব অ্যাকর্ডিং টু ডিরেক্ট ফর্মুলা। তার মানে আমি এটা একটু ক্লিয়ার করে নেই, যা এতক্ষণ লিখেছি। আমি জাস্ট ইন্টিগ্রেশনটা আরেকবার দেখিয়ে দিই। সেটা হলো আমাদের ইন্টিগ্রেশন 0 to t ut minus u square e to the power minus u du। সো এখানে যেহেতু আমরা এই টোটালটাকে, এটাকে আমরা ইউ ধরছি এবং এটাকে আমরা ভি ধরছি, তার মানে সূত্র যদি আমি লিখি ইউ কে স্থির রেখে ভি এর ইন্টিগ্রেশন, তাহলে এখান থেকে আমরা পাবো ইউ কে যদি স্থির রাখি ইউটি মাইনাস ইউ স্কোয়ার, আর ভি এর যদি ইন্টিগ্রেশন হয় ই টু দি পাওয়ার মাইনাস ইউ এর ইন্টিগ্রেশন করলে আমরা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইউ পাবো, কারণ মাইনাস ইউ কে আরেকবার ডিফারেন্স ইন্টিগ্রেশন করে ভাগ করতে হয়। সো -1 দিয়ে ভাগ করলে মূলত মাইনাসটা সামনে চলে আসে, এবং ফর্মুলা অনুযায়ী আমার এখন একটা মাইনাস দিতে হবে। ঠিক আছে? এইটুকু পার্ট আমরা নিব, এবং পরবর্তী পার্টগুলো জেনারেট করার জন্য আমরা শর্টকাট মেথডটা অ্যাপ্লাই করব। সেটা কি? সেটা হচ্ছে এই যে প্রথম পার্টটা, এটাকে আমরা ফার্স্ট পার্ট চিন্তা করব, এবং এটাকে আমি সেকেন্ড পার্ট চিন্তা করব। সব সময় ফার্স্ট পার্টের ডিফারেন্সিয়েশন হবে উইথ রেসপেক্ট টু ইউ, এবং যেহেতু এখানে ইউ হচ্ছে ভ্যারিয়েবল, আর সেকেন্ড পার্টের ইন্টিগ্রেশন হবে উইথ রেসপেক্ট টু ইউ। এটা মনে রাখবা। ঠিক আছে? চিহ্নের আগের যে দুইটা টার্ম আছে, প্রথম জনের ডিফারেন্সিয়েশন করব, দ্বিতীয় জনের ইন্টিগ্রেশন করব। তো এখানে প্রথম জনকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু ইউ, তার মানে শুধু টি থাকবে, এবং এখানে থাকবে হচ্ছে কত? 2u। এবং দ্বিতীয়টার যদি আমি আবার ইন্টিগ্রেশন করি, তো আবার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইউ আসবে। তো সেই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে। সো এখন শুধু হবে ই টু দি পাওয়ার মাইনাস ইউ। এখন আমরা প্লাস দিব। আমাদের সিকোয়েন্সটা এমন হবে, প্রথমটা হচ্ছে প্লাস, এরপরটা মাইনাস, এরপরটা প্লাস, তারপর আবার যদি থাকে টার্ম আবার মাইনাস দিয়ে কানেক্ট হবে। এখন আবার দেখো, এখন এটাকে আমরা দিব ফার্স্ট পার্ট এগেইন, এবং এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো ফার্স্টের ডিফারেন্সিয়েশন এবং সেকেন্ড পার্টের ইন্টিগ্রেশন। তো ফার্স্টের ডিফারেন্সিয়েশন যদি করি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -2 অনলি, কারণ টি হচ্ছে কনস্ট্যান্ট, এখানে কোনো ইউ নেই, আর ইউ শুধুমাত্র এখানে আছে। সো -2u হবে, -2u লিখে ফেললাম। এবং এই পার্টকে যখন আমি আবার ইন্টিগ্রেশন করব, আবার হয়ে যাবে কি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইউ। ঠিক আছে? এখন আবার মাইনাস দিয়ে কানেক্ট করব। এখন এটা আবার ফার্স্ট পার্ট, এটা আবার ফার্স্ট পার্ট, এবং এটা সেকেন্ড পার্ট। সেম ভাবে ফার্স্ট পার্টের ডিফারেন্সিয়েশন, সেকেন্ড পার্টের ইন্টিগ্রেশন। এখন ফার্স্ট পার্টকে যখন আমি ডিফারেন্সিয়েশন করব, এটা কিন্তু 0 হয়ে যাবে, যে 0টা কোনো কিছুর সাথে গুণ করলে সেটা 0 হয়ে যাচ্ছে। সো আমরা আর এটাকে এক্সটেন্ড করব না, এটাই লাস্ট। ঠিক আছে? এখন আমরা কি করব? এই যে ব্র্যাকেট দিয়ে দিব, ব্র্যাকেট দিয়ে আপার লিমিট t এবং লোয়ার লিমিট 0। বুঝতে পারছি ব্যাপারটা?
হ্যালো। জি ম্যাম। ওকে। সো এখন হচ্ছে আমরা t এর মানটা এখানে বসায় দিব। ঠিক আছে? এটা যদি বসিয়ে দিই আচ্ছা আরেকবার আমি সুন্দর করে এটা একটু লিখে ফেলি। যে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস u ut মাইনাস u স্কয়ার, তারপর এটা হচ্ছে মাইনাস t মাইনাস 2u e টু দি পাওয়ার মাইনাস u, আর এখানে মাইনাস মাইনাস এগেন প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 2 e টু দি পাওয়ার মাইনাস u। সো 0 টু t। ঠিক আছে? এখন তোমরা মান বসাও। এখানে আপার লিমিট t বসাবে এবং লোয়ার লিমিট 0 বসে ক্যালকুলেট করলে এখানে যে আনসারটা আছে এই আনসারটা পেয়ে যাবা। এটুকু পার্ট নিশ্চয়ই তোমরা করতে পারবে। ঠিক আছে? জি ম্যাম, ট্রাই করবো ইনশাআল্লাহ। হ্যাঁ। ঠিক আছে। ওকে, আজকের ক্লাসটা তাহলে এখনই শেষ করছি।